আজ রবিবারের দুপুরের মেনুতে রয়েছে কোলাম চালের ভাত, তার সাথে রয়েছে লাউ চিংড়ি, আর রয়েছে পাকা কাতলা মাছের ঝোল বলতে পারো, ঝালও বলতে পারো। ঝোলটা অবশ্য নয়, ঝালই রয়েছে, কারণ পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে রান্না করেছি। আজ হচ্ছে লাউ চিংড়ি আর হচ্ছে মাছের ঝোল। মানে একদম সিম্পল রান্না। অনেকদিন বাদে চিংড়ি মাছ আনা হয়েছে। লাউ চিংড়ি অনেকদিন বাদে খাওয়া হচ্ছে, মাছ অনেকদিন বাদে খাওয়া হচ্ছে। আমার আবার এরকম চিংড়ি মাছ না সবজির মধ্যে পড়লে ব্যাস, আর কিছু চাই না। এই দিয়েই পুরো ভাত খেয়ে নেবো। আমি বেশ ঘুমিয়ে পড়েছিলাম, বেশ ওয়েদারটা না বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। হুম, দারুন। এই হচ্ছে চিংড়ি মাছের সাইজ গুলো, টাইগার প্রনের থেকে একটু ছোট। আমি তো ময়নকে বলেই দিয়েছি টাইগার প্রনটা আনবে না, ওটা হচ্ছে একটু ছোটটাই আনবে। সাথে একটু পেঁয়াজ কেটে নিয়ে নিয়েছি, ব্যাস। মাছের ঝোল আর লাউ চিংড়ি, এই কয়দিন আবার দেখতে হবে বিভিন্ন সবজির মধ্যে চিংড়ি মাছ। এখন আর চিংড়ি মাছটা খাবো দু একদিন। হম, দারুণ হয়েছে। হম, ঠিক আছে, একটু ভাত মাখো। আমার আছে তরকারি আরো, খুব ভালো হয়েছে। আর আমি না একদম সিম্পল করে করি, আমি এর মধ্যে আদা বাটা, রসুন, পেঁয়াজ কোনো কিছুই দিই না। আজকে একটু জিরে গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, নইলে অন্যদিন তাও দিই না। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিই না, একদম সিম্পল কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করি। আজকে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি। তোমার কটা চিংড়ি মাছ করেছে? করেছে চারটে। আমরা গুনে গুনে চিংড়ি মাছগুলো দিই, দুই মধ্যে কারোর যেন কোনো ক্ষোভ না থাকে। তুমি বেশি পেলে আমি কম পেলাম, এরকম কোনো ব্যাপার নেই। হুম, আজ আমি 8খানা চিংড়ি মাছ দিয়েছি। হুম, লঙ্কা দাও। তাই ভাবছি লঙ্কাগুলো কোথায় গেল, আমি বললাম বাটির মধ্যে হয়তো আছে। লঙ্কা দিয়ে না মাখলে হবে? একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, এমনি লঙ্কার গুঁড়ো দিইনি। তো লঙ্কার গুঁড়োটা মানে লঙ্কাটা না দিলে, ঝালটা না হলে আমি খেতে পারি না। বাটির তরকারিটা নিয়ে নি, পুরো তরকারি বাটি খালি করে দিয়েছি। আবার লঙ্কাটা ঝাল আছে। একটু নুন আর মিষ্টি দিয়ে দিয়েছি। বাঙালিদের সব রান্নাতেই মিষ্টি পড়ে, তাই না? বাঙালিরা সবকিছুতে পেঁয়াজ খায় না, মানে যাদের রান্নায় পেঁয়াজ বেশি পড়ে না তাদের রান্নায় চিনিটা পড়ে। পেঁয়াজ রসুনের রান্নায় দেখবে চিনি যত দরকার পড়ে না। আমার আবার সব রান্নায় একটু মিষ্টি না দিলে ভাল লাগে না। আমাদের বাড়িতে আবার কোনো রান্নাতে মিষ্টি পড়ে না। আমার মা যে রান্না করে
মিষ্টিটা একদম পছন্দ করে না। নিরামিষে হয়তো একটু দেয়, উপর দিয়ে অল্প একটু। আমি আবার একটু বেশি বেশি দিই। চিংড়ি মাছগুলোও টেস্টি। আমি চিংড়ি মাছও বলি না যে ছাড়িয়ে দাও, সব চিংড়ি মাছ অনেকে বলে এমনি নিয়ে আসবে গোটা, আমি নিজে সব ছাড়িয়ে দিই, অর্ধেক সব ফেলে দেয়। আমাদের বাড়িতে না চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া হতো, কিন্তু অয়ন একদম পছন্দ করে না। অয়নের পছন্দ না চিংড়ি মাছের মাথা, আমি ওই জন্য খাই না, ফেলে দিই। আবার নিজের জন্য আবার এত কষ্ট করে বানাবো। সময়ের অনেক দাম। হম। তাও দেখবে খেটে করা যায়, খাটতে ইচ্ছা করে। যখন আরেকটা মানুষও খাবে, দুজনে মিলে খাবে, সে খেতে ভালোবাসবে, একার জন্য ভালো লাগে না। আমাদের বাড়িতে মা যখন শোনে ফেলে দিই, বলে বাবা ফেলে দিস মুড়ো গুলো, আমি কারণ খায় না তো। চিংড়ি মাছের মুড়ো বড়া খুব ভালো লাগে, আমি এক ডোক খাই। চিংড়ি মাছ দিয়ে খাওয়া শেষ, এবার মাছটা নিয়ে নেবো, আর জল খেয়ে নি। তো খেতে খেতে না আমি একদমই জল খাই না, কিন্তু আজকে খেতে বসার আগে বললাম না ঘুমিয়ে পড়েছিলাম, আজকে রান্নাটা সেরে না ঘুমিয়ে পড়েছি। কিন্তু ঘুমিয়ে নি, খুব টান এখানে, শরীরটা না, মাথাটার এই জায়গাটা যন্ত্রণা যন্ত্রণা করছে সবসময়। তো ভাবলাম একটুখানি শুয়ে নি। আমাদের বাড়িতে সবার সাইনাসের খুব প্রবলেম, বলতে নেই আমার কোনোদিনও মাথা ধরা এইসব রোগ কিছুই মানে নেই আমার, কিন্তু আজকাল না এখানে খুব খুব টান। আর আমি তোমাদের বলছি যাদেরই সাইনাসের প্রবলেম আছে সবার আগে জল খাবে, অনেক জল খাবে, কোনো ওষুধ খাবে না, আগে এই ওষুধ খেয়ে নিলাম একটা ট্যাবলেট খাবে না, জল খাবে। দেখো এই হচ্ছে মাছের ঝোল করেছি, এই হচ্ছে মাছ, আলুটা রয়েছে উপরে। অয়নকে আমি সবসময় বড় মাছটা দিই, কোলের মাছটা, কেন বলতো, কারণ অয়ন তো তেলটা খায় না, আমাকে দিয়েই দেবে। তো এই দেখো এই হচ্ছে আজকের মাছ, মাছটা বেশ সুন্দর এনেছে অয়ন, বড় মাছ এনেছে। আমাদের বাড়িতে না আবার একটু বড় মাছ মানে হলে আমাদের দুজনের খেতে ভালো লাগে। আমরা দুজনই আবার ছোট মাছ বেশি খেতে পারি না, ছোট মাছের টেস্ট আমাদের পছন্দ না। তাও অয়ন হচ্ছে সামুদ্রিক মাছগুলো খেতে ভালোবাসে। কি কি ভালোবাসো তুমি? পমপ্লেট, ভোলা এসব খেতে ভালোবাসে, শঙ্কর মাছ। আমি আবার কাতলা মাছটাই ভালোবাসি, আমি তো ইলিশ টিলিশও ভালোবাসি, অয়ন একদম ইলিশ খায় না, এই জন্য আমাদের বাড়িতে ইলিশ আসেও না। আর আমাদের এখানে ইলিশ কিনতে গেলে গোটা কিনতে হবে, আর একটা ইলিশ মাছের দাম জানো কত? 2200 টাকা, 2300 টাকা, ওরকম আনা যায় বলো তো একা খাবো বলে? তাও আমি আনি না। লঙ্কা মেখে নিলাম, আর একটুখানি পাতি লেবুও নেবো, এর মধ্যে একটু লেবু এনেছি, একটু লেবুর রসও দিয়ে দেবো। একটু পেঁয়াজ দিয়েছি মাছের মধ্যে, পেঁয়াজ টমেটো দিয়ে কষিয়েছি আদা বাটা দিয়ে। আমি মাছের মধ্যে রসুন দিই না, আমার মাছের মধ্যে রসুন খেতে ভালো লাগে না। তো চলো খাই। আর লাস্টে একটু ধনেপাতা দিয়েছি, গরম মশলা, গোটা গরম মশলা দিয়েছি প্রথমে। মাছটা একদম পাকা মাছ। কত বড় মাছ? 7 কেজি। 7 কেজি মাছের থেকে নিয়ে এসছে, আমি এনেছি 600 গ্রামের মতন এনেছি। আমাদের তো বেশি লাগে না, 3 দিন খাবো, তারপর তারপর টানা যায় না ওই মাছ, বাসি হয়ে যায় বড্ড, খেতে ভালো লাগে না। পেঁয়াজটা খুব মিষ্টি। এই হচ্ছে মাছ, একটু মাছ খাই। উম দারুণ খেতে লেবুটা, গন্ধ যা সুন্দর না পাতি লেবুটার। আজকে অয়ন আবার ইয়ে লেবু এনেছে মাছের দোকান থেকে, তোমার গন্ধরাজ লেবু যেটা বলে, ওই লেবু এনেছে।
আচ্ছা, পেঁয়াজটা দিয়ে খুব ভালো লাগবে। আজকে এনার্জিটা আমার ডাউন আছে মনে হচ্ছে। হেভি টেস্টি মাছটা, দারুন। এই সময় যত পারবে পাতলা পাতলা খাবার খাবে, হালকা পাতলা খাবার খাবে, শরীর ভালো থাকবে। আমি তো এখন মাংস একদমই খাচ্ছি না। আমাদের গরমকালটা মাংস অত খাওয়া হয় না, মাছও খুব কম খাওয়া হয়। এই সপ্তাহে একটু ইচ্ছে হলো বলে আনালাম। বেশ ভালো খেলাম, দারুণ খেতে হয়েছে। আজকে বিকেলে মনে হচ্ছে বৃষ্টি হবে। আমার এখনো ঘুম ঘুমই পাচ্ছে, যে খেয়ে উঠে আবার ঘুমিয়ে পড়বো, কাজগুলো সেরে নেবো। ছুটির দিনও আছে, আজকে হচ্ছে রোববার। রোববার আমি ভিডিওটা বানাচ্ছি, যেদিনই যাক ভিডিওটা। হয়ে গেল খাওয়া আজকের মতো। বিকেলে তো আর কিছু খাবো না, রাত্রি ডিনার। আমাদের 4টে, আমাদের এটাই হচ্ছে লাস্ট। প্রত্যেক দিন সকালবেলা উঠে ব্রেকফাস্টটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, 8টা 9টার মধ্যে ব্রেকফাস্টটা হয়ে যায়, তারপর লাঞ্চটা এই সময় হয়, ব্যাস আবার 16 ঘন্টার ফাস্টিং।